অনেক সময় প্রশ্নে ডাজ, ডিড অথবা ডু অথবা যেকোনো বি ভার্ব থাকলে আমরা আনসার লেখার সময় কিভাবে সেই আনসারটা শুরু করব সেটা বুঝতে পারি না। যেমন এখানে এক্সাম্পল দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট সে দিস? কেন কবি এটা বলেন? এবার আনসার লেখার সময় প্রথমে সাবজেক্ট দ্য পোয়েট বসলো, তারপর ভার্বের শেষে এস, যেহেতু কোয়েশ্চেনে ডাজ আছে হোয়াই এর পর, তাই ভার্ব কি দেওয়া আছে সেটা দেখে তার শেষে এস অথবা ইএস যোগ হবে প্রয়োজন মতো, তারপর আনসারের বাকিটা লিখে দেবে। কিন্তু যদি প্রশ্নে ওয়াজ অথবা যে কোনো বি ভার্ব থাকে তাহলে আনসার লেখার সময় সাবজেক্টের পরে ওই বি ভার্বটা এসে বসবে। যে কোনো টেন্সের যে কোনো বি ভার্ব হোক না কেন সেটা সবসময় আনসার লেখার সময় সাবজেক্টের পরে বসবে, এটা মাথায় রেখো। প্রশ্নে যদি ডিড থাকে তাহলে মনে রাখতে হবে আনসার লেখার সময় আমাকে কি করতে হবে, ডিড না লিখে ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করতে হবে সাবজেক্টের পরে। ডিড আমাদেরকে এটাই বোঝায় যে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করো আনসারে, কিন্তু প্রশ্নে যদি ডু থাকে তাহলে আনসার লেখার সময় ভার্ব তার আসল রূপেই বসে।